স্বাগতম বন্ধুরা, চলচ্চিত্র চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি ধামালপুর মুভিটা। তো ছবির শুরুতে আমাদের একটা এমন খাজানার কথা বলা হয় যেটা ইংরেজদের কাছে ছিল, কিন্তু শয়তান সিং নামের এক ডাকাত এই ইংরেজদের উপর হামলা করে এবং সব সোনা নিজের দখলে নিয়ে নেয়। কিন্তু পরে আবার ইংরেজরা শয়তান সিং এর উপর হামলা করে খাজনা ফিরে পেতে যায়, কিন্তু ততক্ষণে শয়তান সিং সেই খাজনা কোনো এক দ্বীপের কাছে কোথাও লুকিয়ে ফেলে। তার একটা মানচিত্রও আছে, কিন্তু ইংরেজরা এখন শয়তান সিংকে মেরে ফেলেছে আর সেই মানচিত্র সম্পর্কে কেউ কিছু জানে না। তো এখন গল্প 100 বছর এগিয়ে যায়, মানে 2026 সালে, যেখানে আমরা দেখি কিছু জলদস্যুকে যারা জাহাজ থাকে আর প্রায় এভাবে ডাকাতি করে বেড়ায়। আর এখন সেই জলদস্যুদের হাতে পৃথ্বী নামের একজন লোক ধরা পড়ে। পৃথ্বীর কাছে সেই শয়তান সিং এর খাজানার মানচিত্র আছে। আর শুধু জলদস্যুই পৃথ্বীর পেছনে নয়, পৃথ্বীর পেছনে আরো অনেক লোক লেগে আছে, কারণ তারা জানে পৃথ্বীর কাছেই সেই মানচিত্র আছে। এখন জলদস্যু আর তার লোকেরা পৃথ্বীর তল্লাশি নিতে শুরু করে যাতে পৃথ্বীর কাছে থেকে মানচিত্রটা পাওয়া যায়। আপাতত মানচিত্র পাওয়া যায়নি, কিন্তু ভুলবশত জলদস্যুর একজন লোক জলদস্যুর নিজের পকেটেই চেক করে ফেলে আর তার পকেট থেকে বেরোয় শবনমের ছবি, যে তার গার্লফ্রেন্ড। আর শুধু জলদস্যুর পকেটেই শবনমের ছবি ছিল না, জলদস্যুর যত লোক ছিল সবার পকেটেই শবনমের ছবি ছিল। এটা দেখে জলদস্যু পুরোপুরি হতবাক হয়ে যায়। কিন্তু শেষমেশ পৃথ্বীর কাছ থেকেই সেই খাজানার মানচিত্র পাওয়া যায়, যা দেখে জলদস্যু খুব খুশি হয়ে যায়, কারণ এখন তার হাতে একটা বড় কিছু আসতে চলেছে। কিন্তু হঠাৎ সেই মানচিত্রে আগুন লেগে যায় আর পুরো মানচিত্রটাই পুরো ছাই হয়ে যায়। এখন এমন অবস্থায় পৃথ্বী সেই একমাত্র লোক যে ওই মানচিত্র সম্পর্কে জানতো। এই কারণে জলদস্যু পৃথ্বীকে মারতে পারে না, শুধু তাকে জিজ্ঞাসা করতে পারে যে আসল খাজানাটা কোথায়। জলদস্যু এখন পৃথ্বীকে টর্চার করতে যাচ্ছিল, ঠিক তখনই এন্ট্রি হয় গুড্ডু নামের একজনের, যে জলদস্যুকে বাঁচাতে আসেনি বরং পৃথ্বীকে বাঁচাতে এসেছিল। আসলে গুড্ডু অনেকদিন ধরে পৃথ্বীর পেছনে লেগে আছে, কিন্তু পৃথ্বী সবসময় গুড্ডুর হাত থেকে পালিয়ে যায়। এখন গুড্ডুকে যে কোনো মূল্যে জলদস্যুর হাত থেকে পৃথ্বীকে বাঁচাতে হবে। এই কারণে সে জলদস্যুর সাথে লড়াই করে আর জলদস্যুর যত লোক আছে তাদের সবার সাথে লড়াই করে। আর তখনই সুযোগ পেয়ে পৃথ্বী একটা বোটে করে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জলদস্যুরা রেগে যায় আর পৃথ্বীর ওপর কামান দাগানোর কথা ভাবে, কিন্তু তারা এতে ব্যর্থ হয়, কারণ কামানের গোলাটা জাহাজে এসে পড়ে, যার ফলে জাহাজে একটা জোরদার বিস্ফোরণ হয় আর পুরো জাহাজটা পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। আর এখন এই দৃশ্য এখানে কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি গুড্ডু জনি আঙ্কেলের সাথে আছে আর গুড্ডু জনি আঙ্কেলকে সব কথা বলে দেয়। গুড্ডু বলে যে কোনো মূল্যে আমাদের পৃথ্বীকে খুঁজে বের করতে হবে, কারণ তার কাছে খাজানার মানচিত্র আছে। পৃথ্বীকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে, কারণ পৃথ্বীর পেছনে আরো অনেক লোক লেগে আছে। আর এখন একটু পরে এখানে আসে আলিয়া নামের একটা মেয়ে। এখানে আমরা জানতে পারি যে গুড্ডু আর আলিয়া একে অপরকে খুব পছন্দ করে আর তারা বিয়ে করতে চায়, কিন্তু আলিয়ার দুটো বাচ্চা আছে, একটা ছেলে আর একটা মেয়ে। দুজনে একে অপরকে বিয়ে করতে চায়, কিন্তু আলিয়া বলে যে এতে তার বাচ্চাদেরও অনুমতি থাকতে হবে আর সে চায় বাচ্চারা গুড্ডুকে পছন্দ করুক। কিন্তু গুড্ডু বলে যে এটা তো আমার জন্য ডান হাতের কাজ হবে, কারণ বাচ্চাদের মাকে পড়াতে পারলে বাচ্চাদেরও পটিয়ে ফেলবো। আর এখন আমরা দেখি লল্লন ভাইকে। লল্লন ভাই এখনো লোভ থেকে বেরিয়ে আসতে পারেনি, তার এখনো অনেক টাকা চাই, কারণ তার কাছে একবারেই টাকা নেই আর সে প্রায় ভগবানের সাথে দর কষাকষি করে। এখন সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। এখন তার মাথায় একটা অন্যরকম চিন্তা আসে, তার চাই একটা বড় বাংলো, একটা বড় গাড়ি আর অনেক টাকা। আর এই সব জিনিস যেন সেই একমাত্র মেয়ের বাবার কাছে থাকে যাকে সে ফাঁসাবে। এটাই এখন লল্লন ভাইয়ের স্বপ্ন। আর এই কারণে লল্লন ভাই ভগবানকে 50 টাকা ঘুষও দেয়। ভগবান লল্লন ভাইয়ের কথা শুনে নেন আর তখনই এন্ট্রি হয় পারো নামের একটা মেয়ের। পারো খুব মোটা, কিন্তু সে যেই বড় বাড়ি থেকে নামে সেটা দেখে লল্লন ভাই অবাক হয়ে যায় আর বলে যে এত মোটা মেয়েও চলবে, কারণ তার কাছে নিশ্চয় অনেক টাকা আছে। কিন্তু সত্যিটা অন্যরকম ছিল। এখানে আমরা জানতে পারি যে পারো আসলে একজন ড্রাইভারের মেয়ে আর তার বাবাই তাকে এখানে নামিয়ে দিয়েছে। এখানে জানা যায় যে পারোর বাবার নাম শেঠজি। এটা দেখার পর এখন লল্লন ভাই যে কোনো মূল্যে পারোকে ফাঁসাতে চায়। আরো এগিয়ে আমরা দেখি আদি মানবকে। আর আদির বিয়ে হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী অঞ্জলি ফুলসজ্জার দিনই তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু 1 বছর পর সে ফিরে আসছে। আদি অঞ্জলিকে বলেছে যে তার পায়ে খুব খারাপ ভাবে চোট লেগেছে আর সে হাঁটতেও পারে না। এই কারণে অঞ্জলি ফিরে আসতে রাজি হয়েছে। আদি এখানে মানবকে বুঝিয়ে দেয় যে সে যেন কোনো ভুল না করে, কারণ তার জন্যই তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। আসলে ফুলসজ্জার দিন মানব ভুল করে
অঞ্জলির লেহেঙ্গায় আগুন লাগিয়ে দিয়েছিল, আর সেদিনের পর থেকে সে আর কখনো ফেরেনি। কিন্তু আজ যখন সে ফিরে এসেছে তখন আজও একই রকম দুর্ঘটনা ঘটে, যেখানে মানব উপরে ঝুলে যায় আর অঞ্জলি জানালা থেকে নিচে পড়ে যায় আর সেও নিচে ঝুলে যায়। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অঞ্জলি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, কিন্তু কোনোভাবে অঞ্জলিকে বাঁচানো হয়। অঞ্জলি বলে যে এটাই সেই কারণ যার জন্য সে ফিরে আসছিল না। তোমার কোনো ভরসা নেই, তুমি কখন মেরে ফেলবে। এরপর আমরা দেখি গুড্ডু আর জনি আঙ্কেলকে, যারা আলিয়ার বাড়িতে যায়। যেই তারা সেখানে ডোরবেল বাজায় তখনই হঠাৎ তাদের একটা জোরদার কারেন্ট লাগে আর তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা দেখে মনে হচ্ছিল যেন এটা কোনো একটা পরিকল্পিত চাল। যেই তারা বাড়ির ভেতরে ঢোকে তাদের এমন অনুভূতি হয় যেন এই বাড়িতে ভূত আছে। আর একটু পরেই এখানে দুটো ভূতের এন্ট্রি হয়। তাদের দেখে গুড্ডু আর জনি আঙ্কেল খুব খারাপভাবে ভয় পেয়ে যায়। দরজাও বন্ধ হয়ে গিয়েছিল, এই কারণে তারা বাড়ি থেকে বেরও হতে পারছিল না। আর সেই ভূতেরা লাগাতার এই দুজনকে ভয় দেখাচ্ছিল। তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরে জানা যায় এরা ভূত নয়, বরং আলিয়ার বাচ্চা, যাদের নাম আরব আর নেহা। আর এখন আলিয়া এই দুজনের সাথে গুড্ডুর পরিচয় করিয়ে দেয়, কিন্তু বাচ্চাদের গুড্ডুকে খুব একটা পছন্দ হয় না। বাচ্চারা ঠিক করে রেখেছে যে যেই আসুক না কেন তাদের বাবার জায়গা কেউ নিতে পারবে না। আলিয়া বলে যে আমাদের বাচ্চাদের আরো একটু সময় দেওয়া উচিত, আর আমি চাই তুমি বাচ্চাদের সাথে একটু সময় কাটাও। আলিয়া চাই গুড্ডু একটা ট্রিপে যায় বাচ্চাদের সাথে, সেখানে তারা একে অপরকে বুঝতে পারবে। গুড্ডু এতে রাজি হয়ে যায়, কারণ তার তো আলিয়াকে বিয়ে করতে হবে আর এই বাড়িতেই থাকতে হবে। অন্যদিকে আমরা দেখি লল্লন ভাইকে, যিনি পারোর উপর টাকার জন্য ফিদা হয়ে গিয়েছিল। তার শুধু পারোকে বিয়ে করতে হবে, আর বিয়ের পর সে সোজা যাবে শেঠজির বাড়িতে আর তাদের বলবে যে সে তাদের জামাই, আর তাকে এখন বড়লোক বানিয়ে দাও। লল্লন ভাইয়ের আইডিয়া তো খুব ভালো, কিন্তু এই কারণে তাকে পারোকে অনেকবার সহ্য করতে হয়েছে, কারণ পারো খুব ভারী আর লল্লন ভাইকে পারোর সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে। কিন্তু শেষমেশ লল্লন ভাই পারোকে বিয়ে করে ফেলেন। এখন লল্লন ভাইয়ের মনে হয় যে সময় বদলাতে চলেছে, এই কারণে লল্লন সোজা শেঠজির বাড়িতে যায়। যখন সে সেখানে পৌঁছায় আর তার আসল সত্যটা জানতে পারে, তখন তার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। সে জানতে পারে যে আসলে পারো একজন ড্রাইভারের মেয়ে, যার নাম শেঠজি, আর যিনি আসল শেঠ তার নাম জি শেঠ। এটা দেখে লল্লনের খুব খারাপ লাগে। তখন লল্লন ভগবানের সাথে কথা বলে যে 50 টাকা ঘুষের চক্করে তুমি আমার পুরো জীবন নষ্ট করে দিয়েছো। এমন 50 টাকা যা লল্লন ভাই আসলে ভগবানকে কখনো দেননি। এখন লল্লন ভাই পারোর বাড়িতেই থাকতে শুরু করে। একটু পরে সেখানে পারোর বাবা মানে ড্রাইভার আসেন আর লল্লন ভাইকে বলেন যে তার কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু তার কাছে কিছু প্রপার্টির কাগজপত্র আছে যেগুলোর দাম 20 বছর আগে 10,000 টাকা ছিল, কিন্তু আজ সেই প্লটের দাম প্রায় 50 লাখ টাকা। লল্লন ভাইকে এখানে একটা 3 হুইলার অটো গিফট করা হয়, আর এটা দেখার পর লল্লন ভাই তখনই সেই কাগজপত্র নিজের নামে করার জন্য অটো নিয়ে বেরিয়ে পড়ে। আর পারো তার সাথে যায়, কারণ থাম ইমপ্রেশন তো পারোরই লাগবে। পরের দৃশ্যে আমরা দেখি গুড্ডু আর জনি আঙ্কেলকে, যারা আলিয়ার বাচ্চা মানে আরব আর নেহাকে সাথে নিয়ে এসেছিল, কারণ তারা একটা ভালো ট্রিপ করতে চায় আর বাচ্চাদের ইমপ্রেস করতে চায়। কিন্তু বাচ্চারাও ঠিক করে রেখেছে যে এই ট্রিপেই গুড্ডুর শেষ ট্রিপ হবে, যার পর সে আর কখনোই পরিবার করবে না। তো অন্যদিকে আমরা দেখি অঞ্জলি আর আদিও কোথাও ট্রিপ করার প্ল্যান করছে, সেখানে মানবও তাদের সাথে যাবে। তো এখানে অঞ্জলি আদিকে বলে যে এই ট্রিপ হয়তো আমাদের শেষ ট্রিপ হতে পারে, যেখানে তোমাকে ঠিক করতে হবে যে তুমি মানবের সাথে থাকবে না আমার সাথে। যদি তুমি মানবের সাথে থাকার সিদ্ধান্ত নাও, তাহলে আমি তোমাকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেবো। এই কারণে আদি এখন একটা বিরাট দ্বিধায় পড়ে যায়। এখন গুড্ডু যখন মাঝপথে থাকে, তখনই হঠাৎ তার নজর পড়ে পৃথিবীর উপর। পৃথিবীর পেছনে অনেক গুন্ডা লেগেছিল, আর এই গুন্ডারা আর কারো নয়, সেই জলদস্যুর লোক। তখন যেমন তেমন করে গুড্ডু পৃথিবীকে নিজের সাথে নিয়ে যায়, যেখানে বাচ্চারাও তাদের সাথে ছিল। আর এখন বাচ্চারাও এই পুরো খাজানার ব্যাপারটা জেনে গেছে। পৃথিবী এখনো খাজানার পথ বলতে চায় না, আর সে গাড়ি থেকে লাফিয়ে পড়ে, আর তখনই সে গাড়ি থেকে ঝুলে যায়। আর এখন গাড়িটা ব্যালেন্স হারাতে শুরু করে। পৃথিবীর জীবন বাঁচানো খুব জরুরি, কারণ শুধু তারই খাজানার পথ সম্পর্কে জানা আছে, যা তার মাথায় গেঁথে আছে। একটু পরে গাড়ি এমন ভাবে ব্যালেন্স হারায় যে গাড়িটা একটা খাদের কাছে গিয়ে ধাক্কা খায়, আর এখানে পৃথিবী খাদের নিচে ঝুলে যায়। আর সে এখন মৃত্যুর মুখে ছিল, কিন্তু গুড্ডু তাই কোনোভাবেই মরতে দেবে না, তাই সে তাকে বাঁচাতে খাদের দিকে যায়। কিন্তু এটা তার জন্য ভারী হয়ে পড়ে, কারণ গুড্ডুও সেখানে আটকে যায়। আর এখন জনি যখন তাকে বাঁচাতে আসে, তখন জনিও সেখানে আটকে যায়। আর এখন গুড্ডু চায় যে বাচ্চারা গিয়ে কারোর সাহায্য নিয়ে আসুক। তখন বাচ্চারা সাহায্য নিতে যায়, আর মাঝপথে তাদের সাথে দেখা হয় আদি মানব আর অঞ্জলি। তো অন্যদিকে দেখা হয় লল্লন ভাই আর পারোর। এরা কেউই সাহায্য করতে রাজি ছিল না, কিন্তু যখন নেহা তাদের বলে যে আমাদের কাছে অনেক খাজানার মানচিত্র আছে আর
আর যে এটা জানে সে খাদে ঝুলে আছে তখন গিয়ে এরা সাহায্য করতে রাজি হয়। কিন্তু এদের তো শুধু খাদে ঝুলে থাকা সেই লোকটাকেই বাঁচাতে হবে যে মানচিত্র সম্পর্কে জানে। কিন্তু এখন এদের সবাইকেই বাঁচাতে হচ্ছে, কারণ সবাই মিলে একটা চেইন বানালে তবেই পৃথিবী বাঁচতে পারবে। কিন্তু এখন পৃথিবীর মনে হচ্ছিল যে তার হাত ধীরে ধীরে ছুটে যাচ্ছে আর সে হয়তো বাঁচতে পারবে না। তাই পৃথিবী গুড্ডুকে বলে যে আমি সেই মানচিত্রের রহস্য বলছি। পৃথিবী বলে যে এখান থেকে ডান দিকে 50 কিলোমিটার যাওয়ার পর তুমি একটা দ্বীপ দেখতে পারবে যার ওপর পাহাড় দিয়ে তৈরি একটা বিরাট এম থাকবে। যখন সেই এম এর পেছনে যাবে তখন একটা সুড়ঙ্গ পাবে আর সেই সুড়ঙ্গের ভেতরেই তুমি একটা ও পাবে আর সেই ও এর ভেতরেই খাজানা আছে। এতটা বলার পর পৃথিবীর হাত ছুটে যায় আর সে সরাসরি খাদে পড়ে যায়। তো এদিকে আরেকজন মানুষও হাত ছেড়ে দিয়েছিল আর সে আর কেউ নয়, ললন ভাই আর পারো, যারা এখান থেকে পালিয়ে গিয়েছিল। আর এখন এদের বাঁচানোর জন্য কেউই ছিল না। যেমন তেমন করে এখান থেকে আদিমানব আর অঞ্জলিও বেরিয়ে গিয়েছিল, কিন্তু এখন শেষে গুড্ডু ভাইয়া আর জনি আঙ্কেল বেঁচে ছিল, তারাও কোনোভাবে বেঁচে যায়। কিন্তু এখন পারো আর লল্লন ভাই একটা বেলুনের সাহায্যে সেই দ্বীপের দিকে যেতে শুরু করে, যেটা 50 কিলোমিটার দূরে। আর এখন লল্লন ভাইয়ের মনে হয় যে সবার আগে সে সেই দ্বীপের কাছে গিয়ে সব খাজানা লুট করে নেবে আর একটা খুব বড় মানুষ হয়ে যাবে। তো অন্যদিকে আমরা দেখি আদিমানব আর অঞ্জলিকে, যারা একটা বোট চুরি করে। আর এখানে মানব বারবার আদিকে বলছিল যে আমরা যখনই একটা খাজানার পেছনে পড়েছি তখনই আমাদের খুব খারাপ অবস্থা হয়েছে। কিন্তু আদি বলে যে যদি আমাদের সামনে এত সব খাজানা থাকে আর সেটা এত সহজে পাওয়া যায় তাহলে সেটা পাওয়া উচিত। অঞ্জলি বলে যে তার খাজানার দুটো ভাগ হবে, একটা আমার আর একটা তোমাদের, কারণ তোমরা দুজন একই ইউনিট। এরপর আমরা দেখি গুড্ডুকে, যে একটা বোট চুরি করে নিয়েছিল। তার সাথে দুই বাচ্চাও এখন বিপদে আছে। বারবার আলিয়ার ফোন আসছিল, সে জানতে চায় যে ট্রিপটা কেমন যাচ্ছে, কিন্তু আলিয়াকে কিছুই সত্যি বলা যাচ্ছে না, কারণ যদি তাকে সত্যি বলে দেওয়া হয় তাহলে সে পুরোপুরি শকড হয়ে যাবে। তিনজনই একই পথে ছিল, তিনজনই সেই দ্বীপের কাছে যাচ্ছিল, কিন্তু মাঝপথে হঠাৎ আবহাওয়া খুবই খারাপ হতে শুরু করে। এখন সবার জীবনই বিপদে ছিল, মনে হচ্ছিল যেন কেউই বাঁচতে পারবে না। এখানে পারো আর লল্লন ভাইয়ের বেলুনও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, একেবারেই নিয়ন্ত্রণে ছিল না। আর লল্লন ভাই ভগবানকে 500 কিলো লাড্ডু চড়ানোর প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিল, কিন্তু যেমন তেমন করে বেঁচে গিয়ে তারা কথা রাখেনি। আর তারপর ভগবান তাদের বেলুনের অবস্থা খুবই খারাপ করে দেয়। অন্যদিকে আমরা দেখি যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আদি আর মানবের বোটও ঠিক মতো চলছিল না। তখন হঠাৎ একটা টবের ভেতর থেকে একটা অক্টোপাস বেরিয়ে এসে আদির মুখের উপর চলে আসে, তারপর অঞ্জলির মুখের উপর যায়। আর এখানে মানব 1 সেকেন্ড নষ্ট করেনি, সে একটা লাঠি তুলে দুজনকেই পেটাতে শুরু করে দেয়। কিন্তু অক্টোপাসের কিছুই হয়নি, উল্টে আদি আর অঞ্জলির অবস্থা খুব খারাপ করে দিয়েছিল। আর এখানে গুড্ডুর বোট হঠাৎ বন্ধ হয়ে যায়। এখন গুড্ডু যেই সেটা স্টার্ট করতে যায় তখনই হঠাৎ বোট চলতে শুরু করে আর গুড্ডু পানিতে পড়ে যায়। মনে হচ্ছিল সে ডুবে যাবে, কারণ তারা খুব বেশি স্পিডে যাচ্ছিল। একটু সময়ের জন্য গুড্ডুর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। তখনই গুড্ডু দুটো হাঙরের উপর দাঁড়িয়ে এন্ট্রি মারে আর সোজা বোটের উপর এসে পৌঁছায়। এখানে একটা পতাকাও লাগানো ছিল, সে সেই পতাকার সাথে আটকে যায়। আর যেই সে পতাকা থেকে নিচে নামে সেখানে কিছু ক্যাকটাস তার পেছনে ঢুকে যায়। জনি আর দুই বাচ্চার মনে হচ্ছিল যেন গুড্ডু এখানে হিরোর কাজ করেছে, কিন্তু গুড্ডুকে জিজ্ঞাসা করে দেখো আসলে তার কি অবস্থা হয়েছে। কিন্তু এখন সবাই নিরাপদে সেই দ্বীপের মাঝখানে পৌঁছে গিয়েছিল, যেখানে জনি আঙ্কেল গুড্ডুর পেছন থেকে ক্যাকটাসের সব কাটা বের করে। সে বলে যে একবার পানিতে বসে যাও, সব পাঞ্চার এখনই বের করে দেবো। কিন্তু এখন তাদের আর বেশি সময় নষ্ট করা যাবে না, তাদের যেভাবেই হোক প্রথমে সেই এম খুঁজে বের করতে হবে আর এম এর পর সেই ও যেখানে খাজানা আছে। এখানে লল্লন আর পারো যে এগিয়ে যায়, কিছু আদিবাসী লোক তাদের ধরে ফেলে। আর আদিবাসী লোকেরা বলে যে লল্লন এখান থেকে তখনই যেতে পারবে যখন সে আমাদের একজন লোকের সাথে জিতবে। তাদের সেই লোকটা খুব ছোট ছিল, তাকে দেখে লল্লন খুব জোরে হাসে, কারণ সে জানে সে একে সহজেই হারিয়ে দেবে। কিন্তু সেই ছোট মানুষটা খুব ভয়ঙ্কর ছিল আর সে লল্লনের অবস্থা খুব খারাপ করে দেয়। কিন্তু তখনই পারো বলে যে আমার স্বামীর যখন বিপদ হবে তখনই সে সামনে আসবে। আর শেষে পারো তার হাত তুলে দেয়, সে তার 10 কিলোর হাত দিয়ে এই ছোট মানুষটাকে খুব খারাপ ভাবে আছাড় মারে, যা দেখে আদিবাসী সর্দারও অবাক হয়ে যান আর এখন তারা ক্ষমা চাইতে শুরু করেন। এখন গুড্ডু আর জনি যেই এগিয়ে যায় সেখানে তাদের সামনে একটা সিংহ আসে। এখানে গুড্ডু বলে যে সে সিংহকে সহজেই হারিয়ে দেবে। এখানে সিংহ আর তার মধ্যে কিছুক্ষণ লড়াই হয় আর মনে হয় হয়তো গুড্ডু
সিংহের খাবার হয়ে যাবে, কিন্তু একটু পর সিংহ চলে যায়। তারপর সে আবার ফিরে আসে, তখন গুড্ডুর জুতার ফিতা খোলা ছিল। আর সিংহ যেই হঠাৎ তার উপর আক্রমণ করে, গুড্ডু ঝুঁকে পড়ে আর সিংহ সরাসরি খাদে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখি আদিমানব আর অঞ্জলিকে। অঞ্জলি যখন একটা নদী থেকে পানি খাচ্ছিল, তখনই একটা কুমির আসে তার গলায় বাঁধা বোতলটা ধরে ফেলে, যার কারণে আদি অঞ্জলিকে বাঁচানোর চেষ্টা করছিল আর মানব সেই কুমিরকে তাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু এখানে কিছুই হচ্ছিল না, কারণ মানব সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছিল। কিন্তু যেমন তেমন করে এরা সেই এমে পৌঁছে যায় যেখানে সুড়ঙ্গটা আছে, আর এখন সবাই সেই সুড়ঙ্গের কাছে পৌঁছে যায়। এই সুড়ঙ্গটা বেশ ভয়ঙ্কর। একটু পরে লল্লন আর পারো সেখানে চলে আসে। লল্লন আর পারো যে এগিয়ে যায়, তখন লল্লনের হঠাৎ মনে হয় তার শরীরে একটা নড়াচড়া হচ্ছে। তার মনে হয় যেন পারো তার শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে, কিন্তু একটু পরে জানা যায় যে আসলে সেটা পারোর হাত নয়, সেটা একটা সাপ ছিল। আর সেটা দেখে লল্লন পুরোপুরি ভয় পেয়ে যায়। সে চায় তার কিছু না হোক, কারণ এখনই তার খাজনা পাওয়ার কথা। যেমন তেমন করে সেই সাপ পালিয়ে যায়, আর তখনই হঠাৎ এই সুড়ঙ্গটা ধসে পড়তে শুরু করে, আর সবাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদের ভেতর দিয়ে নিচে পড়তে শুরু করে। তারা বুঝতে পারছিল না শেষমেশ তারা কোথায় গিয়ে থামবে। সুড়ঙ্গের খাদ দিয়ে তারা সরাসরি একটা গর্তে পৌঁছায়, যেখানে আদিমানব আর অঞ্জলি ছিল, আর তাদের সামনে গুড্ডু আর জনি আঙ্কেলও ছিল। তাদের মুখোমুখি দেখা হয়ে যায়, কিন্তু তখনও পারো আর লল্লন ভাইয়ের এন্ট্রি বাকি ছিল। দুজনেই দারুণ এন্ট্রি নেয়, আর পারো সরাসরি লল্লন ভাইয়ের ওপর গিয়ে পড়ে। লল্লন খুব জোরে চিৎকার করছিল যে তাকে বাঁচাও, আর সবার মনে হচ্ছিল লল্লন নিশ্চয়ই চ্যাপ্টা হয়ে গেছে। তারপর সবাই মিলে খাজানা খুঁজতে শুরু করে। এখানে অনেক কঙ্কাল পড়েছিল, যা দেখে তারা বুঝতে পারে যে এখানে অনেক লোক এসেছে কিন্তু কেউই খাজানা পায়নি, আর তারা এখানেই থেকে গেছে। এখন সবাই মিলে খাজানা খুঁজতে থাকে, আর তখনই তারা একটা ফাঁপা দেওয়াল সম্পর্কে জানতে পারে। তাদের মনে হয় এই ফাঁপা দেওয়ালের পেছনেই নিশ্চয়ই খাজানা আছে। তারা এই ফাঁপা দেওয়ালটা ভাঙতে চায়। সবাই ছোট ছোট পাথর হাতে তুলে নেয়, কিন্তু পারো একটা বিরাট পাথর তুলে সেটা দেওয়ালের উপর ছুড়ে দেয়। দেওয়ালটা ভাঙার পর তাদের হাতে অনেক খাজানা এসে যায়। এত খাজানা তারা হয়তো কখনো স্বপ্নেও দেখেনি। সবাই যেই খাজানার কাছে পৌঁছায়, সবাই সেই খাজানা নিজেদের সাথে নিয়ে যেতে চায়। যতটুকু খাজানা তারা নিজেদের কাছে রাখতে পারতো তারা সবটাই রেখে দেয়। কিন্তু তখনই এখানে এন্ট্রি হয় সেই জলদস্যুর। জলদস্যু পৃথিবীকেও নিজের সাথে নিয়ে আসে। পৃথিবী সম্পর্কে জানা যায় যে সে খাদ থেকে পড়ার পর সরাসরি পানিতে পড়েছিল, যার কারণে সে মরেনি। আর তারপর পৃথিবী জলদস্যুকে এই খাজানার পথ বলে দিয়েছিল। তো এই লোকেরা এতক্ষণ যত খাজানা লুট করেছে, সবার আগে সেই জলদস্যু সব খাজানা কেড়ে নেয়, সবাইকে বস্তায় ভরে ফেলে। আর এখন জলদস্যু এদের মেরে ফেলার আদেশ দিয়ে দেয়। গুলি চলছিল, বোমা চলছিল, আর একটা বোমা ওপরে গিয়ে একটা পাহাড়ে ধাক্কা খায়, যার ফলে একটা বিরাট পাথর জলদস্যুর উপর পড়তে যাচ্ছিল। কিন্তু এখানে গুড্ডু তাকে বাঁচিয়ে দেয়, আর তখনই পুরো সুড়ঙ্গটা ধসে পড়তে শুরু করে। মনে হচ্ছিল যেন সবাই এতেই চাপা পড়ে যাবে। এখন সবাই নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল। তখনই আমরা দেখি পারো আর ললনকে, যারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে পারোকে অন্য পাশে লাফ দিতে হবে। কিন্তু পারো বলে যে আমার অনেক ওজন, আমি ওই পাশে লাফাতে পারবো না। পারো তার কাছে রাখা কাগজপত্র লল্লনকে দিয়ে দেয় আর বলে যে আমি সবসময় তোমাকে খুব ভালোবেসেছি, তুমি এই কাগজপত্র নিয়ে চলে যাও। কিন্তু এই সব কথা শুনে লল্লনের চোখ খুলে যায়। সে বলে যে আমার ভেতরে খুব বেশি লোভ আছে, কিন্তু আজ সেই লোভ পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন এখান থেকে যদি চাই তো দুজনেই একসাথে যাব, নয়তো কেউ যাব না। এখন আমি তোমাকে তুলবো আর তুলে নিয়ে ওই পাশে লাফ দেব। কিন্তু পারো বলে যে তুমি আমাকে তুলতে পারবে না। তখন ললন বলে যে একবার যদি কোনো মানুষের ওপর দায়িত্ব এসে পড়ে, তাহলে সে বড় থেকে বড় দায়িত্ব তুলে নিতে পারে। তখনই ললন পারোকে তুলে অন্য পাশে লাফ দেয়। এরপর আমরা দেখি এখন আদি মানব আর অঞ্জলিকেও নিজেদের জীবন বাঁচানোর পুরো চেষ্টা করছিল। তখনই আমরা দেখি হঠাৎ অঞ্জলির পা পিছলে যায় আর সে খাদের দিকে এগিয়ে যেতে থাকে। আদি আগে বেরিয়ে গিয়েছিল, কিন্তু মানব এখানে তার ভাবির জীবন বাঁচায়। অঞ্জলি পুরোপুরি খাদে ঝুলে গিয়েছিল, আর মানবও অর্ধেক ঝুলে গিয়েছিল। অঞ্জলি বলে যে তুমি আমাকে বাঁচাতে এসো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু মানব বলে যে আমি আপনাকে বাঁচাবো, নইলে দুজনেই মারা যাব। তখন আদি এসে দুজনকেই বাঁচিয়ে নেয়। তখন আদি অঞ্জলিকে বলে যে তুমি আমাকে বলেছিলে যে আমাকে একজনকে বেছে নিতে হবে, তো আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি প্রতিবারই মানবকেই বেছে নেব। আমি ডিভোর্স পেপারও সই করে দেব। কিন্তু অঞ্জলি বলে যে এখন আমিও তোমার সাথে থাকবো, মানবকে একটু আধটু তো সামলাতেই পারবো। সব শেষে বেঁচেছিল গুড্ডু, জনি আর সেই দুই বাচ্চা। কোনোভাবে জনি আঙ্কেল অন্য পাশে পৌঁছে গিয়েছিল, কিন্তু এখন গুড্ডুর কাছে দুই বাচ্চার দায়িত্ব ছিল, তাদের কিছু হতে দেওয়া যাবে না। সে একে একে দুই বাচ্চাকেই জনি আঙ্কেলের কাছে ছুড়ে দেয়, আর এখন সে একাই থেকে যায়। তখনই হঠাৎ সেই জমিটাও ধসে যায় আর গুড্ডু নিচে পড়ে যায়, কিন্তু পরে সে আবার উপরে উঠে আসে। আর এখন দুই বাচ্চা তাকে গুড্ডু নয়
বাবা বলে ডাকছিল। তারা বলে যে আজ যদি আমাদের বাবা বেঁচে থাকতেন তাহলে তিনিও এটাই করতেন, এই কারণে আপনিও এখন থেকে আমাদের বাবাই। আরো বলা হয় যে এই ট্রিপ তাদের খাজানা দিতে না পারলেও খাজানার চেয়ে বড় জিনিস তাদের দিয়ে গিয়েছিল, আর সেটা ছিল পরিবার। আদি মানবের কাছে অঞ্জলি ফিরে এসেছিল, যাকে আদি সবসময় চেয়েছিল তার কাছে থাকুক। তো অন্যদিকে লল্লন ভাই সবসময় টাকার পেছনে দৌড়েছে, কিন্তু কখনো কারোর সঙ্গ পায়নি। কিন্তু আজ সে এমন একজন সঙ্গী পেয়েছে যে তার জন্য যে কোনো কিছু করতে পারে আর যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। তো যেই সবাই বাইরে বেরিয়ে আসে, বাইরে এসে তারা দেখে যে সেই জলদস্যু তাদের জন্যই অপেক্ষা করছিল। কিন্তু জলদস্যু বলে যে যখন গুড্ডু আমাকে বাঁচিয়েছিল তখন আমার উপলব্ধি হয়েছিল যে জীবন কত বড় আর আমরা কি জিনিসের পেছনে দৌড়চ্ছি। আজ থেকে সে জলদস্যুগিরি বন্ধ করে দেবে, আর যে জাহাজ আছে সেটা দিয়ে সে এখন ট্রিপের কাজ করবে, আর তোমরাই আমার প্রথম যাত্রী। আর তখনই আমরা দেখি যে খাজানার মধ্যে থেকেই মানব কিছু একটা নিয়ে এসেছিল, আর সেটা আর কিছুই নয় পরবর্তী খাজানার মানচিত্র। এটা দেখে সবাই খুশি হয়ে যায়, মানে এখানে ধামাল 5 এর অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল। আর এই মানচিত্রটা রেকর্ড করেছিল পৃথিবী, কারণ সে তখনও জীবিত ছিল। এই ছবিটাকে আপনারা 10-এর মধ্যে কত রেটিং দিতে চাইবেন অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এমন লেটেস্ট আর ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন। সাথে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন দেখতে পছন্দ করেন, যাতে আমরা সেই মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। দেখা হবে আরেকটা দারুণ ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।